আজ বাংলাদেশ জামাত ইসলামী বিক্ষোভ মিছিল বের করছে। এটা আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী যারা খুন করার জন্য মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, সেই আবু সাইদের বিরুদ্ধে আমাদের আজকের অ্যাকশন। এই আবু সাইদ আমাদের মাওলানা মতিউর রহমান নিজামীকে ধীরে ধীরে শহীদ করার জন্য পরিকল্পনা করেছিল। শেষ পর্যন্ত আমাদের এই নেতাকে শহীদ করে ছেড়েছে। আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে নেমেছি। সাথিয়ার মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছে, বিভিন্ন সময় তার স্বার্থে হাসিলের জন্য বিভিন্ন দলে গিয়েছে, সে সব জায়গায় গিয়ে বিশৃঙ্খলা করেছে। এই সাথিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আবু সাইদ কেন যে কেন না হয় আওয়ামী লীগের দোষর হিসেবে যেটি কাজ করতে আসে তাকে আমরা সাথিয়াবাসী ছাড় দিব না এবং তাকে কঠোর হস্তে আমরা দমন করার জন্য বদ্ধপরিকর। সবাই একতাবদ্ধ আছি, আমরা তাকে প্রতিরোধ করব ইনশাল্লাহ। আবু সাইদ যে চক্রান্ত করছে গণতন্ত্রের বিরুদ্ধে, তাকে আমরা সাথিয়া এবং ঘোষণা করছি এবং তার যে পৃথকগিরি মহল তারা অনলাইনের মাধ্যমে সংগঠিত চেষ্টা করছে, তাদেরকে আমরা প্রতিরোধ করব এবং তাদের প্রতিরোধের উদ্দেশ্যে আজ আমার জনতা এই বিক্ষোভে ফেটে পড়ছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আসুন গণতন্ত্রের পক্ষে লড়াই করি। গণতন্ত্রের মাওলানা মতিউর রহমান নিজামীর খুনের মাস্টার মাইন্ড এই খুনি সাইদ আবার আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য মাঠে নেমেছে। এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী সাথিয়া উপজেলার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করছি। সবাই খুনি সাইদের এই তৎপরতার জন্য বন্ধ হয় এ ব্যাপারে সরকারের কাছে আমাদের আবেদন, তাকে অতি শীঘ্র গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা। 16 বছর নির্যাতনের ভিতরে নিপীড়নের মধ্যে আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই। 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কৃপায় ঘরে ঘুমানোর সুযোগ পেয়েছেন, কিন্তু এখন আবার এই বাংলার মানুষের গণমানুষের প্রাণের স্পন্দন শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন মাস্টার মাইন্ড এই খুনি অধ্যাপক আবু সাইদ আবার বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য সাথিয়া বেড়ার মানুষকে অন্যায়ভাবে অত্যাচারের মধ্যে রাখার জন্য আবার পায়তারা শুরু করেছে। আপনারা জানেন এই পায়তারা থেকে যাতে আর সামনে আইগুতে না পারে প্রশাসনের কাছে সরকারের কাছে বাংলাদেশ জামাত ইসলামী সাথিয়া উপজেলার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে এই খুনি আবু সাইদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।